বাংলাদেশ ক্রিকেটে অন্যতম বড় এক প্রশ্ন এখন সাবেক অধিনায়ক তামিম ইকবালের ভবিষ্যৎ কি। টাইগারদের এই ওপেনার আবারও ফিরবেন কিনা বাংলাদেশের জার্সিতে, এ নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে রয়েছে দেশের অসংখ্য ক্রিকেট ভক্তরা। গত কয়েক মাসে তামিমের সঙ্গে একাধিক বৈঠকে বসেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ ক্রিকেট বোর্ড। পুরনো এই বিষয় নিয়ে আবারও কথা বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আইসিসির বার্ষিক সভা শেষে বিসিবি সভাপতি তামিমের ভবিষ্যৎ নিয়ে বলেছেন, আনুষ্ঠানিক আলাপ না হওয়া পর্যন্ত তামিমকে নিয়ে মন্তব্য করা কঠিন, তবে বিসিবি চায় সে ফিরে আসুক। তামিমের সম্পর্কে কথা বলতে গিয়ে জাতীয় দলের অন্যতম সিনিয়র সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন পাপন। পাপনের মতে অনেকেই আছে যাদের আর বেশি দিন হয়তো জাতীয় দলে দেখা যাবে না। এবছরই হয়তো অনেকের জন্য শেষ, কেউ কেউ হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবে। তবে পাপন ও বোর্ড কর্তাদের ইচ্ছে এদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে পেশাদার উপায়ে। সাকিব তামিমরা যতদিন মন চায় খেলবেন, এমনটাই মত পাপনের। তবে যেই বিষয়টি পাপনের ভালো লাগেনি সেটি মাহমুদুল্লাহর টেস্ট ফরম্যাট ছাড়ার ঘটনা। এমনকি তামিম যখন অভিমান করে বিদায় নিল তখনও কিছু জানতো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এসব কারো ভালো লাগার কথাও নয়, আর সে কারণেই ক্রিকেট বোর্ড হাতে নিয়েছে নতুন এক পরিকল্পনা। সিনিয়র ক্রিকেটাররা যতদিন খেলতে চায় বিসিবি চেষ্টা করবে তাদের ততদিনই খেলাতে।